আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। সাদাকাল্লাহুল আযীম ইলা আখিরিল আয়াত। শুরুতেই সিজদা বনত হচ্ছি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে অপার অনুগ্রহ দিয়ে বাঁচিয়ে রেখেছেন। দরুদ প্রেরণ করছি মহান মানুষ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার আদর্শের প্রত্যাশী আমরা, যার আদর্শ দিয়ে এই পুরো পৃথিবীকে আমরা রাঙিয়ে দেওয়ার স্বপ্ন দেখি, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংগ্রামী উপস্থিতি, মহান আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ আল কুরআন মহাগ্রন্থে একটা কথা বলছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ সেকুলারিজমে বিশ্বাসী হয়, ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হয়, ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ ইহুদি ধর্মে বিশ্বাসী হয়, ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হয়, ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ গণতন্ত্রে বিশ্বাসী হয়, ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী হয়, ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ জাতীয়তাবাদে বিশ্বাসী হয়, এক কথায় ইসলাম আসার পরে যদি কেউ মানব রচিত অন্য কোনো ধর্ম, মত, পথ, পন্থায় বিশ্বাসী হয়, তাহলে লা ইউকবালা মিন, আল্লাহ তাআলা এখানে তাগিদ দিয়ে, গুরুত্ব দিয়ে বলছেন সেটা কশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে। ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ মানব রচিত কোনো মতবাদ, কোনো আদর্শে বিশ্বাসী হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যদি কেউ বিশ্বাসী হয় তাহলে কখনো কশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে। এখন অনেকে বলবে যে ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগে উত্তপ্ত মরুর বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন, তারপরে ইসলাম চলতেছে আজকে আমরাও মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমরা তো ইসলামই বিশ্বাসী। কিন্তু ভাই, একটা বিষয়, আমরা যদি নিজেকে কাঠগড়ায় দাঁড় করাই, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাই, তাহলে দেখা যাবে যে আমরা যারা আছি, আমাদের বাংলাদেশের 90% মুসলমান মনস্তাত্ত্বিকভাবে মুসলমান নয়। আমাদের বাংলাদেশের 90% মুসলমান মনস্তাত্ত্বিকভাবে মুসলমান নয়, এরা জাস্ট পৈতৃক সূত্রে মুসলমান। এদেরকে বলা হয়েছে যে আপনি তো মুসলমান, একটু নামাজে আসুন, আপনি মুসলমান, একটু পর্দাপর্শিতা করুন। দেখা গিয়েছে কি যে একটু নামাজ পড়ার কথা, একটু পর্দাপর্শিতা করার কথা, সেটাও সঠিকভাবে করছে না। বারংবার প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তারা বলার পরে তারা একটুখানি